মেয়েরা কোনোদিন স্বাধীনতার মুখ দেখবে না, মেয়েদেরকে স্বাধীনতা আল্লাহ দিচ্ছেন না। যদিও শুনেলেন একটা মেয়ে 4টা পুরুষের নিচে তার জীবনটাকে কাটাতে হবে। যদিও কোনো মেয়ে নিজেকে স্বাধীন মনে করে কিংবা স্বাধীনতা নিতে যায়, যদি কোনো মেয়ে নিজেকে স্বাধীনতা মনে করে স্বাধীন বিচরণ করে, জেনে নাও তোমার উপরে আল্লাহ নারাজ হয়ে যাবে, রসুলের বদদোয়া লেগে যাবে, চিরদিন তুমি জাহান্নামে বাস করবে। আল্লাহ বলে দিলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই, পৃথিবীর যত পুরুষ আছে এরা মেয়েদের ওপরে থাকবে, মেয়েদেরকে এরা ডিরেকশন দিবে, এরা কমান্ডারি করবে, এরা হুকুমতি চালাবে। আর যত নারী আছে পৃথিবীর পুরুষের অধীনস্থে কাজ করবে, পুরুষের নিচে কাজ করবে, পুরুষের হুকুমের ওপরে থেকে নিজের জীবনটা কবর পর্যন্ত নিয়ে যাবে। সেই 4টা পুরুষকে মেয়েটা যেদিন জন্ম নেয় পৃথিবীর মাটিতে আসে, সেই দিন ওই মেয়েটার মালিক হয় তার আব্বা। আব্বার বিনা হুকুমে কোথা যাওয়া যাবে না, আব্বার বিনা হুকুমে কোনো কাজ করা যাবে না। যদি আব্বা মারা যান, যদি আব্বা পাগল হয়ে যান, যদি আব্বা বিদেশে প্রবাসে চলে যান, তাহলে ওই মেয়েটির মালিক হবে তার ভাই। ভাই বাপ, বাপের পরে ভাই, ভাইয়ের বিনা হুকুমে কোথা যাওয়া যাবে না, ভাইয়ের বিনা হুকুমে কিছু করা যাবে না। সেই দিন ভাই আর বাপ, যেদিন ভাই আর বাপ দুইজন মিলে মেয়েটির একটা স্বামী দেখে, একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দিল, যেদিন মেয়েটার স্বামী হয়ে গেল, আল্লাহর খাতাতে বাপ ভাইয়ের নামটা কেটে চলে গেল। ওই দিন থেকে মেয়েটি স্বামীর অধীনস্থে নিজের জীবন চালাবে, স্বামীর বাইরে কথা বলবে না, স্বামীর ওপরে কথা বলবে না। তবে স্বামী যদি সরাসরি কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে তো মানা যাবে না, তবুও এক কথায় স্বামীর অধীনস্থে জীবন কাটবে। 3 নম্বরটা যখন চলে গেল, স্বামী যদি মারা যায়, স্বামী যদি দুনিয়া থেকে চলে যায়, মা বিধবা হয়ে গেল, বাড়িতে মা বিধবা রয়েছে, মা ছেলে জওয়ান হয়ে গেছে, ব্যাচেলিয়ার হয়ে গেছে, ছেলে অ্যাডাল্ট হয়ে গেছে, তাহলে ওই মাকে ছেলের হুকুমে দুনিয়া করতে হবে। মায়ের পায়ের তলে জান্নাত, মায়ের পায়ের তলে জান্নাত, মায়ের পায়ের তলে জান্নাত যত সত্য অতই সত্য মা ছেলের বিনা হুকুমে বাড়ির চৌকাটার বাইরে যেতে পারে না। অতএব এই 4টা পুরুষের অধীনস্থে বাপ, ভাই, স্বামী, ছেলে অধীনস্থে নিজের জীবনটা অতিবাহিত করে কবরের মাটিতে যেতে হবে। আল্লাহ বলে দিলেন কোরআনে সূরা নূরের ভিতরে, সূরা নিসার ভিতরে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হলো মেয়েদের অভিভাবক আর মেয়েরা হলো পুরুষের অধীনস্থ। অতএব একটা নারী জীবনেও কোনোদিন স্বাধীনতার মুখ দেখবে না। একজন বড় দার্শনিক বলেছেন, একজন বড় চিন্তাবিদ বলেছেন, একজন বড় বুদ্ধিমান মানুষ বলেছেন, ইসলামী চিন্তাবিদ বলেছেন, যে বাড়িতে নারীর নেতৃত্ব চলে, যে বাড়িতে নারীর নেতৃত্ব চলে, নারী নেত্রী হয়ে সংসার চালায়, তার অধীনস্থে পুরুষ উঠা বসা করে, ওই সংসারটা, ওই ফ্যামিলিটা হলো পৃথিবীর সব থেকে দুঃখজনক ফ্যামিলি, হতভাগা ফ্যামিলি। ওর মতো হতভাগা ফ্যামিলি আর দুনিয়াতে নাই। দেখবেন অনেক ঘরে মুরব্বী মা খালারা হুকুমতি চালায়, ওই ঘরটা হচ্ছে
সব থেকে দুঃখজনক ঘর। মা আমার, বোন আমার, নিজেকে স্বাধীনতার মুখ দেখতে চান না, যদি জান্নাত চান তো। তাহলে কি আমরা দামি হয়ে গেলাম? পুরুষরা এত খুশি, তাহলে আমাদের দাম বেশি, আমরা হুকুমতি করব? জি না, আমরা হলাম সিকিউরিটি ফোর্স। কার পেছনে সিকিউরিটি ফোর্স থাকে? দামি মানুষের পেছনে থাকে। মেয়েরা হলো দামি জিনিস, যাতে করে লুটে না যায়, তার জন্য আমাদেরকে ফোর্স বানালেন আল্লাহ। বিশ্বনবী বলছেন দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নারী।